আসসালামু আলাইকুম। আমি কোথায় বসে আছি? একজন গার্জিয়ানের কত কষ্টের পরে একটা বাচ্চা মানুষ হয়, ভালো হয়। আমি জানি না, আমরা গার্জিয়ানরা রাস্তায় বসে আছি, কখনো সিঁড়িতে বসে থাকি, কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকি, কখনো রাস্তায় বসে থাকি, 300 ফিটে বসে আছি। আসলে মা বাবার আত্মত্যাগের বিনিময়ে একটা বাচ্চা কিন্তু মানুষ হয়। যে মা বাবা যত বড় স্যাক্রিফাইস করবে, যত বেশি স্যাক্রিফাইস করবে, নিজেদের আরাম হারাম করতে হবে বাচ্চা জন্ম দেওয়ার পরেই। এই যে কত মা বাবা ভাই বোন বসে আছে, বাচ্চা ইন্টারভিউ দিতে এসেছে, অনেক কষ্টের পরেই একটা বাচ্চা প্রতিষ্ঠিত হয়। আমরা মা বাবারা ভালো থাকবো, ভালো চলবো, তাহলে আমার সন্তান ভালো হবে ইনশাল্লাহ। চেষ্টা করে যাই, পরেরটা পরে দেখা যাবে। আসসালামু আলাইকুম। আপনি তো আসার কথা ছিল না। চলে আসতে পারছেন? আসো। ওর বাবা আসছে, দেখো না, ওর বাবা আসতে পারছে। আমি স্টার্ট না দিয়ে গিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে সালাম দিয়েছেন? দক্ষতা অর্জন করুন, সাফল্যের পথ তৈরি করুন। শেখা কেন পড়ছে? অল্প কতক্ষণের জন্য, অল্প দিনের জন্য ইন্টারভিউ হচ্ছে, তো এরপর চলে যাবে। দেখছেন না মানুষ। হ্যাঁ, অনেক। ওইখানে এগুলো, এই দোকানগুলো যদি না বসতো, তাহলে এই যে লোকগুলো আসছে, গার্জিয়ানরা, ভাই বোন মা বাবা, এরা কি খেতে বলো? সেই সকাল 7টার সময় আসছে, ধরো তারা অনেকেই ভোর রাতে আসছে, কিন্তু এখানে তো আশেপাশে কোনো হোটেল নাই, কোনো দোকানপাট নাই, কিছু আছে? একটু পানি খাবে, যে নিজেরা যদি 1 কেজি পানিও আনে তাও তো শেষ হয়ে যাবে। কিছু আছে? ওই ওরা দোকান দিছে দেখেই তো ওদের আজকে জীবন পাচ্ছে, নাই তো ওদের জীবন শেষ হয়ে যেত। দিছে? ব্যথা পেয়েছে বেশি? কোন হাতে? কোন হাতে? কোথায় কোথায় দিয়েছে? বাজতে? তো তুমি পালাই চলে যেতে পারলে না? হ্যাঁ, পালানো যাইতো, পালানো যাইতো ইচ্ছা করলে। ইচ্ছা করলে কি পালানো যাইতো? বলো যে না আমি দিব না, বলছে না। ইঞ্জেকশন কখন দিছে? বলছে না ইঞ্জেকশন দিলে
আমাদেরকে নিয়ে আসতে তোমাদেরকে। হ্যাঁ একদম লাস্ট পিরিয়ড দিছে আমরা টিকা দিয়ে বেরিয়ে গেছি ও একদম টিকিট দিয়ে ব্যাগ তুলে বেরিয়ে গেছি ও আচ্ছা, না তোমার জন্য টিফিন নিয়ে আসছি। ইঞ্জেকশনটা কি বেশি মোটা ছিল? হুম, পুরো এক বোতল দিয়ে তোমাদের বড় ভাইরা দিয়েছে নাকি ইয়ারাই দিয়েছে? টিচাররা না, মানে ওরাই, ভাইয়া না মানে টিকার কেন্দ্রের লোকেরাই দিছে। আচ্ছা, কি কিনছো পরে টিফিন? হুম, স্যান্ডউইচ কিনছো? কত টাকা দিয়ে কিনছো? 60 টাকা। পেট ভরছে? হুম, বিসমিল্লাহ বলো। তুমি এতক্ষণ দেখো নাই আমি যে নিচ্ছি। মানে ওভারটেক এদিকে করে আইসা এখন সেদিকে তাকায়ও না, বুঝছো? আসসালামু আলাইকুম। দেখি তুমি আমার দিকে তাকাও। বিসমিল্লাহ বলছো? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো বেলা গেলে হাঁটনো নাপা খেতে হবে তো। শুয়ে দেওয়ার আগে আগে তুলি দিই মশলা হুম, আমাদের তো ওষুধ দেয় নাই না কেন? আঙ্কেলটাই কাজ করতো এলাই মানে ব্যথা না, ব্যথা তো তোমার এমনি করতো, তখন আর কি একটু জাস্ট ইয়ে বুঝতে না আর কি, একটু ব্যবহার করে দিত আর কি। এই। হয়েছে? আমি কিন্তু দেখি না, তুমি কিন্তু আমার আঙ্গুল পাড়ে কামড় দিও না, তুমি দেখে কামড় দিও, ঠিক আছে? ঠিক আছে নিয়ে গেছে কারণ আমার তো নেবে ঠিক আছে, ঠিক আছে, সবাই দেখেন। দেখছে নেবে আমার তো শুধু মরে গেছে তাও তো আমার দিন ওই দেখছে যে দিছি তোমারটা তো আমি কাছেই দিছি, কালকে ডেট ছিল না। কি তুই জায়গায় টিকা দিচ্ছিল না, শেষ। তোমার ওখানে সিল দিছে না? কিছু লিখে দিছে না ওরা? ওই না সইটি সবাই সবার রয়ে গেছে তো ওরা নিয়ে গেছে? আজকে আঙ্কেলকে জিজ্ঞেস করছো যে কবে আসবো? না দেখিনি আজকে জ্যাম আবু, পুরা কোকলার ওখান থেকে জ্যাম ঠেললে আসছি আমি। আজকে আগের বেড়েছি, ভালো হয়েছে। তোমার 3:30 33 বেড়েছি আমি একটা। পুরা জ্যাম ঠেলে আসছি, বুঝছো? না মুখ না, তোমাকে যতবার মুখে দিচ্ছি ততবার আমার ভয় লাগছে যে তুমি এই বুঝি কামড় দিলে আমার হাতে। এই করো, ফ্যান কমাও, শীত লাগতেছে। তোমরা কি এখন এসির উপর থাকো না? না আল্লাহ, দুই দিকে হরদ নিচ্ছে, আমি কোন দিকে যাব? ডাইনেও হরদ, বামেও হরদ।
কাকে সাইড দিব বলো? দাও। আমি কখন এটা হাতে রাখবো? শেষ করে আমাকে দাও। আমার গায়ে পড়ছে। ধরো দাও। এই ডিমটা না, এই ডিমটা না। একজন মায়ের পায়ের নিচে এমনি এমনি সন্তানের বেহেশত হয় না। অনেক স্যাক্রিফাইসের পরে, অনেক কষ্টের পরে আল্লাহ তো জানতো যে মায়েদের কত কষ্ট হবে, কত ঘুম মারতে হবে, কত শখ বিসর্জন দিতে হবে, কত ইচ্ছা। দুনিয়ায় একদিক, বাচ্চা একদিক, সন্তান একদিক। সেই জন্য বোধহয় আল্লাহ মাকে এত সম্মানিত করেছে। না বাবা, ড্রাইভার মানুষ চা না খেলে কি হয় বলেন? চা খাইনি সকাল থেকে। দাঁড়াও, বেশি করে নাও। এই জন্যই ড্রাইভাররা চা খায়, সিগারেট খায়। ওদের ঘুম যেন না আসে, ক্লান্তি যেন না আসে, সেজন্য। আমরা খাই খেজুর, আমরা খাই শসা। আসসালামু আলাইকুম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক ভালো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তার জন্য লাখ লাখ। তাড়াতাড়ি গিলো, পানি নাও। আসলে কিছু কিছু মানুষের রিয়াকশনটা হাসির মতো, কিছু কিছু মানুষের রিয়াকশন শ্রদ্ধায় ভরে যায়, কিছু কিছু হাসির মানে রিয়াকশনটা হলো ভালোবাসায় ভরে যায়। এক মুরব্বি সাইড চাইলেন আপনার করিলে, মানে উনি হাত তুলে আমাকে অপেক্ষা করতে বললেন, মানে ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন, চাইলেন। তো আমি দাঁড়ালাম, আমি ব্রেক করলাম। ব্রেক করার পরে উনি আমার দিকে তাকালো। উনি ভাবিনি এটা যে মহিলা ড্রাইভার হবে। উনি যখন আমার দিকে তাকালেন, উনি একটা হাসি দিলেন। মানে ওনার হাসিটা মনে হয় যে মানে বাবাদের মতো, বাবারা যেরকম মেয়েদের সাকসেস দেখলে হাসেন, সেরকমই। মানে উনি খুব খুশি হলেন। আমার কাছে মনে হলো যে তার হাসিটা দেখে খুব ভালো লাগবে। অনেকক্ষণ হয়েছে তো। আর নাও, দাও। আমি তো এখন গাড়ি চালানো রেখে দাঁড়াইতে পারবো না। নাও, পানিতে গেলো, পানিতে গেলো। গল্প বলার মতো কিছু একটা তো কাজ করছি। উনি হয়তো কারোর সাথে বলবেন, আলাপ করবেন যে আমি অমুক জায়গা দিয়ে যাচ্ছি, দেখতেছি, দেখলাম যে একটা মেয়ে ড্রাইভিং করছে। কালকে এক জায়গায় বললো যে আপনাকে সবাই চিনে। তখন আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, আমাকে কিভাবে চেনে?
একটা রাস্তার মুখে দাঁড়াই, মানে লোক তুললে এরপর আবার মেইন গেটে দিয়ে গেছে। মানুষের কেন এই বুদ্ধিগুলো নাই? যে কোনো মোড়ে, কোনো রাস্তার মাথায় দাঁড়ানো যাবে না। না, আসলে দিন শেষে আপনি স্যাক্রিফাইস করবেন। হয়তো সাময়িকের জন্য আপনার কাছে অস্বস্তি লাগবে, অশান্তি লাগবে, কিন্তু বছর শেষে, জীবন শেষে দেখবেন আপনি শান্তি পাবেন। আপনার মানসিক শান্তি যত বয়স বাড়বে ততই আপনি লাভবান হবেন। এটাই হলো কথা। যার যত ধৈর্য বেশি, তার অভিজ্ঞতার ঝুড়ি তত বেশি। না, শেষ। না, শেষ করো। তাই বলি, তাই করো। বাকি সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই, আপনি কারো ক্ষতি করতে চাইবেন না, তাহলে আপনার ক্ষতিও কেউ করতে পারবে না। আপনি মানুষের ক্ষতি করতে, মানে মানুষের ভালো করতে পারেন আর না পারেন, কিন্তু ক্ষতি কখনো করবেন না। আগে করো। ঠিক আছে? মানে আমাদের টার্গেট হবে আমরা কারো ক্ষতি করব না, কারোকে দুঃখ দিব না, সুখ দিতে পারি আর না পারি। এবার ডাকলে করো। আচ্ছা, দাও। কত নাফা খেতে হবে আব্বা। আটকে দিলাম আজকে, তাহলে আজকে পার্কে ঝামেলা হবে। তুমি সামনে না। দেখো তো, তুমি ক্লাস করো তো। দেখছি গ্লাস করলো হয়েছে, এখন তো নিয়ে আসছি। এখন আর খোলা লাগবে না, এখন তো সারছে, এখন তো চলে আসছে। থ্যাংক ইউ ভাই। জীবনে না, এটাই আমার লক্ষ্য হলো, আমি কারো উপকার করতে পারি আর না পারি, কিন্তু কারো কোনো ক্ষতি করবে। আবু ফ্যান আমার তো পারছি কেন বাবু? আলহামদুলিল্লাহ বলো না কেন? হ্যাঁ, সুইঙ্গিমিটা কার? খাবো না, নিয়ে যাও। ফ্যানে তো দিছো কেন? একটা পাও না, সুইঙ্গিমটা নিয়ে যাও। গাড়ির মধ্যে পাইছে না, গাড়ির মধ্যে এক্সপায়ার ডেট হয়ে যাবে। নিয়ে যাও, খেয়ে ফেলি। ইয়ে কই দেখি।
টাকাটা কই দেখো। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সব সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।